আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ৭ নং ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। প্রথমেই এসেছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও। ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের ছুটিপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন ৫ মুক্তিযোদ্ধা। এদেরই নেতৃত্বে ছিল ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। এটা ছিল অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ পড়ে ১ নং ও ২ নংয়ের উত্তর দিতে হবে। নিচের একে আছে নিচের যে কোনো ৫টি শব্দ অর্থ লেখো। টহল, নেতৃত্ব, অবস্থান, অসীম, প্রতিপক্ষ, নির্দেশ, আসন্ন। ২ নম্বরে এসেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। ক, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে কোথায় জন্মগ্রহণ করেন? খ, মুক্তিযুদ্ধের সময় গোয়ালহাটি গ্রামে কি ঘটেছিল তা ৩টি বাক্যে লেখো। গ, মহান মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখের অবদান 3টি বাক্যে লিখো। 3 এসেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 4টি। ক, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা কারা বাস করে? খতে এসেছে জেলেদের পেশা কি? গতে এসেছে ক্যাঙ্গারু এবং সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে? ঘতে এসেছে টেবিলের ওপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহার করেছে কেন? ওতে এসেছে সাগর ও নদী আমাদের কি শেখায়? চতে এসেছে বনের পশুদের ওপরে অশান্তি নেমে আসার কারণ কি? 4 নম্বরে এসেছে সংকল্প কবিতার মূল ভাব লেখো। 5 এসেছে ক্রিয়াপদের চলিত রূপ লেখো, যে কোনো 5টি। আঁকিব, দেখিব, মারিতেছে, চলিতেছে, খেলিব, পড়িব, ছুটিতেছে। 6 এসেছে নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লিখো। একবার ভাবি কৃষকের কথা, দাঁড়ি, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? প্রশ্নবোধক চিহ্ন। সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, কমা, ভালোবাসতে হবে, দাঁড়ি, সবাই আমাদের আপনজন, দাঁড়ি। 7 এসেছে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে দেখাও ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। যুক্তবর্ণগুলো হচ্ছে এগুলি। 8 এসেছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। বাংলাদেশের মানুষ কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন। এখান থেকেই 5টি প্রশ্ন তৈরি করতে হবে। 9 এসেছে কবি ও কবিতার নাম সহ সংকল্প অথবা সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। 10 এসেছে এক কথায় প্রকাশ করো। কতে এসেছে যারা মাটির জিনিস তৈরি করে কুমার, তুলনা করা যায় না এমন, অতুলনীয়। রেখা দিয়ে আঁকা ছবি, নকশা, মাটির তৈরি শিল্পকর্ম, মৃৎশিল্প, বিন্দুর মতো ছোট, শক্তি আছে যা শক্তিশালী, নরম মাটি দিয়ে টিপে টিপে বানানো পুতুল, টেপা পুতুল। বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি। দেশ বিদেশ, শত্রু বন্ধু, শান্তি অশান্তি, শক্তিশালী দুর্বল, দূরত্ব কাছে, জীবন মরণ। 12 বাক্য গঠন করো, যে কোনো 5টি। বদ্ধ, অহংকার, পটি, অসীম, জীবন, আকাশ, বিলুপ্ত। 13তে এসেছে মনে করো তোমার নাম পলাশ বা পারুল, তুমি শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তোমার রোল 1, তুমি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করতে ইচ্ছুক। তোমার তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে কিন্তু যা যা দেওয়া আছে ঠিক ওই তথ্যের ভিত্তিতে ফর্মটা পূরণ করতে হবে। যেমন শিক্ষার্থীর নামের জায়গায় লিখতে হবে ছেলে হলে পলাশ, মেয়ে হলে পারুল। তারপর বিদ্যালয়ের নাম লিখতে হবে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী 5ম, রোল নং এখানে 1 দেওয়া আছে, 1 লিখতে হবে।
পিতার নাম এখানে যেহেতু দেওয়া নাই, যার যার পিতার নাম লিখলেই হবে। মাতার নামও দেওয়া নাই, যার যার মাতার নাম লিখলে হবে। আর দুইটির প্রতিযোগিতার নাম। এখন তুমি এখানে যদি মানে নৃত্যে অংশগ্রহণ করতে চাও, নৃত্য দিতে পারো, সঙ্গীত দিতে পারো, কবিতা আবৃত্তি দিতে পারো, তারপর অঙ্কন দিতে পারো। 14 নম্বরে এসেছে ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো। 15তে এসেছে যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো, অর্থাৎ রচনায় লিখতে বলেছে। আমাদের এই দেশ, এখানে আবার হিন্টসগুলোও দেওয়া আছে। সূচনা, অবস্থান ও আয়তন, জলবায়ু, বিভিন্ন ঋতুতে প্রকৃতির রূপ, দর্শনীয় স্থান, উপসংহার। প্রিয় খেলা, সূচনা, ভূমিকা, বর্ণনা, উপকারিতা, অপকারিতা, উপসংহার। সুন্দরবনের প্রাণী, সূচনা, প্রাণীর বিচিত্রতা, রাজকীয় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় প্রাণীসমূহ, উপসংহার। এই ছিল আমার 5ম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। সবার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।